দর্শক এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ মোর্শেদ নোমান। শুকনো মৌসুমেও সড়কে পানি, বর্ষার মৌসুমে এই সড়ক দিয়ে মানুষ চলাচল কিভাবে করবে এবং জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিরা কেন এতদিন ব্যবস্থা নেয়নি জানাবেন। ধন্যবাদ মারফি। যেমনটি দেখছিলেন আশুলিয়ার বিভিন্ন সড়ক কিন্তু প্রায় সারা বছরই পানির নিচে নিমজ্জিত থাকে। এর প্রধান কারণটি হলো যে এইখানে কিন্তু একটি উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে বাসাবাড়ির পানি এবং ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য সে বর্জ্যগুলো কিন্তু ঠিক রাস্তায় এসে পড়ে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু বাইপাইল থেকে জামগড়া একটি সড়ক। এই সড়কের চিত্র এই সময় কিন্তু এইরকম, যদিও বিগত কয়েকদিন ধরে কিন্তু ভারী বর্ষণ হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই সড়কটি আশুলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। কয়েক শত শিল্প কারখানা, ছাত্র, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ ও ভারী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। তাছাড়া আরও কয়েকটি আঞ্চলিক সড়ক যেমন জিরাবো থেকে 20 মাইল, জামগড়া থেকে ভাদাইল, বাগবাড়ি সহ কয়েকটি সড়কের প্রবেশ মুখে প্রায় সারা বছরই হাঁটু পানি থাকে। তবে এলাকাবাসী বলছেন সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি ও কলকারখানার পানি উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে এসে এই সৃষ্টি করেছে জলাবদ্ধতার। সব থেকে বেশি ভোগান্তিতে কিন্তু পড়েন অফিসগামী লোকজন, সময় মতো তারা পৌঁছাতে পারেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ঈদে ঘরমুখ মানুষের জন্য এই রাস্তাটি একটি ভোগান্তির কারণ হতে পারে। তো যেহেতু এই অঞ্চলটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে এবং সে কারণে কিন্তু নানা জায়গায় রাস্তা শুরু হয়ে গেছে এবং রাস্তায় কিন্তু নানা ধরনের খালাখন্দ রয়েছে। তো সে কারণে এখনই যানজটের দেখা মিলে প্রায় এই রাস্তার সড়কটিতে। কিন্তু ঈদের সময় আমরা আশঙ্কা করছি যে সড়কের যদি বেহাল দশা থাকে তবে কিন্তু ঈদে ঘর ফেরা মানুষদেরকে একটি চরম সমস্যায় পড়তে হবে। আর জামগড়া এই বাইপাইল এই সড়কটি যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের আওতাধীন, তাই আমরা কথা বলেছি এই সড়কটির প্রকল্প পরিচালকের সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কটি পূর্ণাঙ্গ নির্মাণ হলে এইখানে একটি অত্যন্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করবেন। তাছাড়া তিনি কিন্তু কারখানা মালিকদেরকে অনুরোধ করেছেন যাতে তারা ইটিপির ব্যবহার করে এইখানে যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন। এবং পাশাপাশি আমরা কিন্তু উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন এলাকাবাসী যদি এখান থেকে একটি পত্র তাদেরকে দেয়, লিখিত অভিযোগ জানায়, তারা কিন্তু এই ব্যাপারে একটি ভূমিকা রাখবেন। তো এই ছিল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মারফি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।